বাবাজি 2 বছর পড়াশোনা করলেন। 2 বছর পরে বাবাজি বাড়িতে এসেছেন বাগদাদ শরীফ থেকে। 2 বছর পড়াশোনা করে বাড়ি আসলো। আসার পরে তিনার আব্বার নাম কি? উম্মুল। তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা। তিনার আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। কি বললাম? আবু সালেহ মুসা জঙ্গি। বাবাজি মুসলমান, হে সোনা মানিকের, সেই দিন বাবা জুম্মা দিন ছিল। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনি বলতেছে, বলে আব্বা গো আমিও জুম্মার নামাজ পড়তে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলে হে আব্দুল কাদের জিলানী, তবে শুনে নাও, তুমি যাবে জুম্মার নামাজ পড়তে। বেটা গো আমার সাথে তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে জুম্মাটা আদায় করে নাও, আমাদের পাড়ার এলাকার মসজিদে জুম্মাটা আদায় করে নাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তুমি যখন বলতেছো যাবা জুম্মা নামাজ পড়তে, চলো চলো যাই, বাবাটাতে নামাজ পড়তে যাও। সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ। মুসলমান, যখন বাবাজি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়তে যাবে, বাবাজি যখন 2 ফাংড়ি রাস্তা পড়েছে, বাবা ডান দিক দিয়ে রাস্তায় গেলে পরে ইরাকের মাঝে যা হবে, বাম দিকে রাস্তা দিয়ে গেলে পরে ইরাকের মাঝে যা হবে। 2 জায়গা দাঁড়িয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা ডান দিকে রাস্তা দিয়ে যাব না। বলে আব্বা কেন? বলো ওই রাস্তা খাতরা আছে, বিপদ নেমে আসতে পারে, বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে, আব্বা জান আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব। গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলে বেটা যদি ডান দিকে রাস্তা দিয়ে যাও তাইলে পরে আপদ বিপদ আসতে পারে। আমার গাউসুল আজম বলতেছে, বলে আব্বা গো কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ। তো বাবা রাতের ইসলাম মাদের সাবানিকরাও আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছে, বেটা নাও চলো বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে, আব্বা গো বাম দিকে রাস্তা দিয়ে যাব না, ডান দিকে রাস্তা দিয়ে যাব আমি ইরাকের মসজিদে। যখন বাবা যে কথা বলা আর পারে বাবা ডান দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলো। বাবা চলতে 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 বাবা একটা সম্মুখে পাহাড় পড়েছে। বাবা ওই পাহাড়ের ওপর থেকে জানো একটা বাঘ যেন নেমে আসতেছে। বাঘটা বাবা পাহাড়ের উপরে আছে। আমার গাউসুল আজমকে দেখেছে, বাঘটা মনে মনে নিয়ত করেছে আজকে কচি কচি মাংস গুলো খেতে পাবো, যাই কচি কচি মাংস গুলো খেতে পাবো। ওই পাহাড় থেকে কিন্তু নিয়ত বদলে নিয়েছে। টুকটুক করে নামছে। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলে বেটা আমি তোমাকে আগে মানা করেছি এই ডান দিকে রাস্তা দিয়ে যেও না বেটা। ও বেটা দেখো দেখো সামনে বাঘ আসতেছে। বলে আব্বা আপনি কোনো টেনশন করবেন না গো আব্বা যান। বাঘটা যখন আস্তে আস্তে যখন আমার গাউসুল আজমের সম্মুখে বাবাজি চলে এসেছে, আবু সালেহ মুসা জঙ্গি একটা পর্দার আড়ালে বাবাজি চলে গেছে। টুকি মেরে বাবা দেখতেছে আমার বেটা গাউসুল আজমের কি ক্ষতি। আমার গাউসুল আজম বাঘটা যখন আপনার সম্মুখে এসেছে, আমার গাউসুল আজম বাঘের মুখটাকে বাবাজি কান্ডটাকে ধরেছে, বলতেছে বাঘ কিসের জন্য এসেছি বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এই জায়গাতে যদি বাঘ আসে, আচ্ছা কেউ থাকবে বসে? বাঘ চলে আসলে পরে সবাই নিজে নিজে জান নিয়ে দৌড়বে, বল থাক মৌলবি ওবায়দুল তুই ওয়াজ কর, আমরা পালালেন জান রাদন নিয়ে, ঠিক না? বাবাজি মুসলমান, এই সোনা মানিকের আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের কানটাকে বাবাজি ধরেছে। এ বাঘ বল কিসের জন্য পাহাড় থেকে নেমে আলে? বাঘটা বলতেছে, বলো গো আমি তো পাহাড় থেকে নেমে আসলাম একটার কারণে, আপনার শরীরের মাংস গলে খাওয়ার জন্য। আমার গাউসুল আজম বলছে, তাহলে খা। বাঘ বলছে না হবে না।
বলে কেন হবে না বাবাজি? বাঘটা তখন বলতেছে বলে আল্লাহ গো, আমাকে একটু মানুষের মতো জবান দান করে দাও, আমি একটু কথা বলতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমার গাউসুল মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা, ও বেটা তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমার গাউসুল আজম বলছে আব্বা গো আমার কোনো ক্ষতি হবে না। আমার গাউসুল আজম বলতেছে বলে এ পাক আমার শরীরের মাংস গলে কেন কেন কিন্তু বাঘটা বাবাজি মাথা লড়াই খাবো না খাবো না। বলে কেন খাবি না? বলে আপনাকে খাওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসলাম, আপনার শরীরে যখন আমি মুখটা লাগালাম জানো জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউস, ইয়া গাউস, নারে খাজা, ইয়া কাজা, ওলি का दामन, नहीं छोड़ेंगे, बाबा मीर साहब का दामन, नहीं छोड़ेंगे। नारे तकबीर, আল্লাহু আকবার। হে বাবা যে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, হে বাঘ কেন তুই খাবি না? বাঘটা আবার বলতে লাগলো বলো গো হুজুর আপনি হলেন নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ, শরীর সুবহানাল্লাহ, মোবারক থেকে যেন নবীজির খুশবু পাই, আমি বাঘ কিভাবে খেতে পারি? বাঘটা বাবা আমার গাউসুল আজমের পায়ে দুটো চুমা দিয়ে আবার টুকটুক টুকটুক করে পাহাড়ে চলে গেল। মুসা জঙ্গি বলতেছে বলে আমার বেটা তোমার কিছু ক্ষতি হয়েছে নাকি? গাউসুল আজম বলছে বলে আব্বা গো আমার চুল পরিমাতনের ক্ষতি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদার যখন ইরাকের মসজিদে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে জুম্মার নামাজ পড়া হলো। জুম্মা নামাজ পড়ার পরে বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি জুম্মা মসজিদে উঠে বলতেছে ও ইরাকের মসজিদের মুসাল্লি গণ তোমরা শোনো, জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ হবে, কেউ তোমরা বাড়ি যাবে না। গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলে শোনো জুম্মার নামাজের পর জানাজা নামাজ হবে, একজন মানুষ মারা গেছে জানাজা নামাজ হবে, তোমরা কেউ যাবে না, সকলে জানাজার নামাজ পড়ে বাড়ি যাবে। ঠিক আছে, নামাজ শেষ করা হলো। আমার গাউসুল আজম এক পা দুপা করে বাবাজি এই দিকে আগিয়ে এসেছে। কোন দিকে? একটা পাহাড় আছে, পাহাড়ের দিকে যাচ্ছে জানাজার মাঠে। কিন্তু বাবাজি মুসলমান হে সুরা মানিকেরাও একটা জন বাবাজি কান্নার আওয়াজ গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার গাউসুল আজম বাবাজি এক পা দুপা করে এগিয়ে যায়, একটা চাচার সঙ্গে দেখা। ওগো চাচা কে কান্না করছে বলুন না বলুন না। তখন বলতেছে বলে শুনেন গো শুনেন কে কান্না করতেছে একটু এগিয়ে যান। আমার গাউসুল আজম আবার একটু এগিয়ে গেল, আর একটা চাচার সঙ্গে দেখো, বলছে চাচা কে কান্না করে? ওই যে একটা পাহাড়ে তুমি দেখতেছো বাড়ি বাড়ি, ওই বাড়ির ভিতরে একটা বাচ্চা ছেলে কান্না করতে যাও। আবার গাউসুল আজম মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে যখন ওই পাহাড়ের উপরে ঘরের ভিতরে প্রবেশ করলো, বাবা একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গাউসুল আজম বলছে ছেলেটা কিসের জন্য কান্না করছো বলো না বলো না, কি কারণের জন্য কান্না করো? তখন বলছে বলো গো আমার আব্বা আজকে ইন্তিকাল করেছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই। আমার গাউসুল আজম বলতেছে কোনটা তোমার আব্বা? কোথায় তোমার আব্বা? ওই যে মসজিদে ইরাকের মসজিদের সামনে এখন যেটা জানাজার নামাজ হবে ওটাই আমার আব্বার জানাজার নামাজ। সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছে বলে ছেলেটা বলো 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 তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চাটা বলছে তাই কখনো হয়? মানুষ মারা গেছে
আর কোন জিন্দা হয়? আমার গাউসুল আজম বলতেছে একবার তো বলেই দেখো, একবার বলেই দেখো বাবা যে একবার দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সেনে কালো পাক নবী মুহাম্মদ আল্লাহর নবী মরে না গো ওমর চিরদিন তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন কোথায় আছো ও গাউস পাক এসো মাদের কাছে নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে নয়ন ভরি দেখি তোমায় অনেক কোথায় আছে আল্লাহর অলি কবরেতে তারা মরে না আল্লাহর অলি কবরেতে কেউ মরে না আশিকের কথা শুনতে পায় মনের ঠিকানা আশিকের কথা জানতে পায় মনের ঠিকানা কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে নয়ন ভরে দেখি তোমার অনেক কোথায় আছে কোথায় আছো ও বাবা মীর সাহেব এসো আমাদের কাছে নয়ন ভরে দেখি তোমার অনেক কোথায় আছে নয়ন ভরে দেখি তোমার অনেক কোথায় আছে আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চলুন পেরাদ ইসলাম মাদ্রাসা সামানি গ্রাম ওই বাচ্চা ছেলেটা বলছে বলে ওদের গো আমার আব্বাকে যদি আমি জিন্দা পাই তো মুর্দা কেন নেব বল তোমার আব্বাকে জিন্দা চাও হাত কান ধরে নিয়েছে চলো তোমার আব্বাকে জিন্দা করবো জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম সুবহানাল্লাহ মাদ্রাসা সামানি গ্রাম আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার হাত ধরে বাবাজি টুক 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 করে বাবাজি ইরাকের মসজিদে দেখে যায় আবু সালে মুসা জঙ্গি জানাজার নামাজ বাবাজি আল্লাহু আকবার করবে আমার গাউসুল আজম বলছে বলা আব্বা আব্বা আপনি এখন জানাজা নামাজ পড়াবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আব্বা আপনি এখন আব্দুল বারিক ইন্তিকাল করেছেন তার জন্য 1000 টাকা দিয়েছে মোহাম্মদ জাকারিয়া তার ভাই 1000 টাকা দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত মোহাম্মদ জাকারিয়া সাহেব জিন্দাবাদ 1000 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহ তিনার বেটাকে আপনার তিনার ভাইকে জান্নাতে বানিয়ে নিয়ে জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিক আমার গাউসুল আজম আব্বা
জানাজার নামাজ পড়াবেন না। সব মুসাল্লি বাবা তাকাচ্ছে গাউসুল আজমের দিকে। আশ্চর্য ব্যাপার, জানাজার নামাজ শুরু হবে সে মুহূর্তে বলছে গাউসুল আজম বলে, আব্বা জানাজার নামাজ শুরু করবেন না। সবাই অবাক, টুক টুক করে বাবার সামনে যখন এগিয়ে গেল বলে, আব্বা গো, এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি, এই বাচ্চাটার আব্বাকে এখনই জিন্দা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না, জিন্দা করতে হবে। আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছে, বলো গো বেটা আব্দুল কাদের জিলানী, মুর্দা ব্যক্তিকে কেমন করে জিন্দা করব? কি করে জিন্দা করব? আমার গাউসুল আজম বলতেছে, বলে আব্বা গো, আপনি আমাকে দায়িত্ব দিয়ে দিন, আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করায়া দেব। সুবহানাল্লাহ, বেরাদার ইসলাম মাদার সাবানিকরা, হে সুনামানিকেরা, যখন বাবাজি এই কথা বলো, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ গো, এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি, তার আব্বাকে আমি জিন্দা ফিরায়া দেব। ওগো আল্লাহ, এই বাচ্চাটার আব্বার জানখানা ফিরায়া দেন। বাবা যেমন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো গাউসুল আজম, জান কবজ করেছে মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, তাকে ধরে তুমি জান ফিরায়া নাও। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সুনামানিকেরা, গাউসুল আজম বলছে, বলে আল্লাহ কেমন করে আমি দেখবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ গাউসুল আজম চোখ বন্ধ কর, দেখতে পাবা মালাকুল মউতকে। চোখ বন্ধ করো, মালাকুল মাউতকে দেখতে পাবো। চোখ বন্ধ করেছে বাবা, জান কবজ করে নিয়ে যাচ্ছে। আমার গাউসুল আজমের বেলায়েতের হাত বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলায়েতের হাত কাকে বলে? বাবা যে আপনি জায়গা থেকে নি ওই আপনার গেটে হাত পাওয়া যাবে, এখান থেকে বসে বসে বাবাজি ওই গেটে আপনি হাত পেয়ে যাবেন। এটাকে বলা হয় বেলায়েতের হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি যখন বাবা হাত কানা চেয়ে দিয়েছি, বাবা মালাকুল মাউতের বাবা যে আপনার মাজাটা ধরেছে, এক কথাই যাও আমার বন্ধুর আব্বার জানটা ফিরায়া দিয়ে যাও। সুবহানাল্লাহ। বেরাদার, মালাকুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো, ইনি কে? তিনি বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মালাকুল মাউত ইনি হচ্ছে নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান অমনি বাবাজি জানখানা ফিরাইয়া দিয়েছি। আমার গাউসুল আজম বলতেছে, কমবি ইজনিল্লাহ, আল্লাহ গো, আপনার হুকুমে এই মুর্দা ব্যক্তিকে জীবিত করে দাও। যেমনই বলেছি ওই মুর্দা ব্যক্তিটা খাটনি থেকে উঠে বাবাজি দাঁড়িয়ে গেছে। সমস্ত বাবাজি মুসাল্লিদেরকে সালাম দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউস, ইয়া গাও, ওলি का दामन, गाउस का दामन, नहीं छोड़ेंगे, बाबा अमीर साहब का दामन। नहीं छोड़ेंगे। नाराये ताकबीर। এ বাবা যে মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? কি গো, এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাই কবি বলতেছে, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী, তোমার দিওয়ানা, আজ
আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না জোর করো আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাদা পাকের খড়ঙ্গে পিঠে পিঠে আনিল জোরাল আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাদা পাকের খড়ঙ্গে পিঠে পিঠে আনিল হায় রে জগৎ পাসি তোমার দিবানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না বাবাজি মুসলমান সোনা মানিকের তাহলে আল্লাহর ওলিদের অনেক বাবাজি ঘটনা শুনলেন তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি ওলিকে পেতে চাও তোমাদের ঘরের বাপ মার সেবা করো সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই সন্তান বাপ মাকে মহব্বত করবে যেই সন্তান বাপ মার দেখভাল করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই সন্তানেরা তোমার বাপ মা যেরকম ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মার লালন পালন ইসলাম মাদা সামানিকরা ও আল্লাহ আপনার বন্ধু আছে ও আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই কি হবে কসাই বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ যদি আমার বন্ধু কসাই হয় কেমন করে কসাই জান্নাতি হয় ও গো আল্লাহ আমি ওই কসাইটাকে এক নজর আমি দেখতে চাই পেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরাও কসাই বলতেছে বলো গো আল্লাহ আমি কোথায় গেলে আমি কসাইটাকে দেখতে পাবো মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাইকে যদি দেখতে চাও অমুক এলাকা অমুক শহরে চলে যাও ওই জায়গাতে তুমি দেখতে পাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে বাবাজি এক পা দু পা করে বাবাজি আপনার চলতে লেগেছে চলতে বাবাজি মুসলমান ভাইরা একটা শহরে গিয়েছে শহরে যাওয়ার পরে বাবাজি একটা বাজারে ঢুকলো বাজারে ঢোকার পরে তার বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ কসাই সঙ্গে সাক্ষাৎ কে মুসা নবীর সঙ্গে কসাই মুসা নবী বলছে কসাই আমি তোমার বাড়ি মেহমান এসেছি কি এসেছে মেহমান কসাই খুব আনন্দিত আমার বাড়ি মেহমান মানে বরকত বেড়ে যাওয়া জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেহমান মানে বরকত বেড়ে যাওয়া তো বাবাজি মুসলমান এখনো আমাদের ঘরে কিছু মুসলমান আছে বাবাজি বাড়িতে মেহমান আসলে পরে বাবাজি চিন্তায় পড়ে থাকে আল্লাহ চারটা মেহমান আসছে মনে হয় 2000 টাকা খরচা হবে মনে হয় 3000 টাকা খরচা হবে এই চিন্তা করে কি করে না চিন্তা করে কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বল আল্লাহুম্মা আমিন আমার নবীজি বলতেছে যেই বাড়িতে একটা মেহমান যদি আসে একটা মেহমানের পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ বাড়িয়ে দেয় এই যে বাবাজি বক্তা হয়ে বাবা কত যে কষ্ট করছি রে ভাই কত যে কষ্ট করছে তা আল্লাহ মালিকই জানেন কত কষ্ট করছি এখান থেকে রায়গঞ্জ থেকে কলকাতা আসাম থেকে ত্রিপুরা থেকে আপনার হাওড়া জেলা থেকে কখনো রায়গঞ্জ কখনো দিনাজপুর কখনো কালিয়াচক এইরকম ভাবে বাবাজি আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে যদি বাবাজি আমি 4 ঘন্টা 5 ঘন্টা যদি রাস্তাকে অতিক্রম করার পরে যদি যাওয়ার পরে যদি মানুষের কথা যদি ভালো মন্দ না পায় তো ভালো লাগবে जी 4 घंटा 5 घंटा একটু দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে মদিনা মদিনা করে ওই গোফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন বাবা যে যাই হোক আমার টাইম শেষ প্রায় 2 ঘন্টা হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই ভোজপুরি শুনবেন নাকি কি গো আহা মহিলাদের বাকি আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আপনারা টাকা না দিলে কি করে বলবো না না 2 ঘন্টা হয়ে গেছে আর পারবো না ভাই 2 ঘন্টার বেশি ওয়াজ করি না আমার শরীরে সমস্যা আছে ডাক্তার থেকে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে রিকোয়েস্ট করছেন আর আমি 10 থেকে 15 মিনিট করব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক আল্লাহর মাজারে এসেছি মানে আপনারাও দিওয়ানা নাকি বলছেন জি তাহলে এই মুসা কালিমুল্লাহর ঘটনাটা শুনিয়ে দিন কি বলছেন চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কোসাইকে তুমি দেখতে চলে যাও অমুক শহরে জোরে বলুন সুবহানাল্লাহ সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবাজি আপনার চলে যাওয়ার পরে কোসাইয়ের সঙ্গে সাক্ষাৎ বলে কোসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি কোসাই বাবাজি খুবই আনন্দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুবই বাবা আনন্দিত এদিকে বেরাদার মুআদ্দাস সামানিকরাম কোসাই বলতেছে বলে আপনি আমার বাড়ি মেহমান আছে কিন্তু কোসাই জানে না যে এটা মুসা নবী কোসাই জানে না যে এটা মুসা নবী বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আবার মা গেল শুনে জন্মা রাতের বেলা গো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি সঠিক জান্নাতি যদি হতে চাও আগে মা বাবাকে চিনো মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম কোসাই কি করলো মার জন্য বাবা কিছু কলিজা নিল বাবা এই গল্প করো শুনেন মার জন্য কলিজা নিয়ে গিয়ে মুসা নবীকে টুক করে চলতে লাগলো মুসা নবীকে যখন বাবা একটা ঘরের ভিতরে যখন বাবা রাখা হলো ঘরের ভিতরে রাখার পরে কোসাই বলছে হুজুর গো আবার মার একটু সেবা করব বাবাজি আমার মুসা নবীকে একটা ঘরের ভিতরে ভালোভাবে আপনার বসার জন্য বাবা সুন্দর একটা বিছানা পেড়ে দিলেন কোসাই বাবা মার কাছে গিয়ে মা জননী বিছানায় পেশাব করেছে মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে বাবা
বাবাজি মুসলমান, মা জননী বিছানা খারাপ হয়ে গেছে। কসাই কি করেছি, মায়ের বিছানাটাকে বাবা পরিষ্কার করে দিয়েছে। মায়ের বিছানাকে যখন বাবা পরিষ্কার করে দেব, বেরাদার এই কসাই মায়ের জন্য নিজের হাতে কলিজা রান্না করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের জন্য কলিজা রান্না করতেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, হে সোনা মানিকেরা, বেটাটা বলছে আব্বা গো দুখান কলিজা রান্না দাও, বলো হবে না। বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটো কলিজা রান্না দাও, বলো হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটো কলিজা রান্না দাও, বলো হবে না। কেন? আগে আমার খাবে মা জননী, তারপরে তোমরা পাবা। আগে আমার মা খাবে, তারপরে তোমরা খেতে পাবো। আর আমরা কি করি, বাড়িতে যদি গোশ মাছ নিয়ে আসি বাবা, আগে নিজের পেট ভরাই, তারপরে মাকে লাস্টে বেলা দিই না। কিন্তু বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি বাড়িতে বরকত বাড়াতে চাও, আগে মা বাবাকে ভালো মন্দ খাওয়াও, ওই বাড়িতে বরকত মাই বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলিজা রান্না করে মা জননীকে বাবাজি খাইয়ে দিয়েছে। মা জননী আপনার হাত তুলে বেটার জন্য দোয়া করেছে। কসাই এক পা দুপা করে গিয়ে বাবাজি, হে সোনা মানিকের, মুসা নবীর কাছে কে বলছে হুজুর গো বেয়াদবি মাফ করবেন। কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী, জানে না এটা মুসা নবী, জানে না। বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, হে সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমার মার সেবা করতেছিলাম, আমার মা বিছানাতে পায়খানা পেশাব করে দিয়েছিল, আমি বিছানাটা আমি পরিষ্কার করছিলাম। ও যুবকেরা, এখনকার কিছু যুবকেরা আছে, মা যদি বিছানা পায়খানা পেশাব করে লাগ ধরবে আগে। কি গো বাবাজি মুসলমান, তাই না? আমরা লাখ ধরবো কি ধরবো না? কি গো বেরাদার ইসলাম মাদার সামানিকরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো বলার পরে বেরাদার ইসলাম মুসা নবী বলতেছে, বলে কসাই, হে কসাই, তোমার মাকে তুমি এতটাই মহব্বত করো, তুমি এতটাই ভালোবাসো, হে কসাই বলো বলো তোমার মা জননী কি দোয়া করে? কসাই, তোমার মা যে তুমি সেবা করো, তোমার জন্য তোমার মা কি দোয়া করে? কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। আমার মুসা নবী বলছে, এ কসাই বলো না বলো না, বলো তোমার মা দুটা দোয়া কি কি করতো? বলে হুজুর গো আমার মা জননীকে যখন আমি সেবা যত্ন করতাম, করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার মা হাত তুলে বলতেন, লাগো আমার বেটাকে বড় লোক বানায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে, ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে জানো আমি এত বড় লোক, এত বড় লোক, হুজুর গো আমাদের এলাকার মধ্যে আমার মতো আর কেউ বড় লোক না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, হে সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো বলার পরে বাবাজি মুসা নবী বলতেছে, বলে কসাই বলো বলো বলো, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই। বলে কি? তোমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া কি করতো? বলো না বলো না। বলছে হুজুর আমার মা দ্বিতীয় নম্বর দোয়া করতো, এই দোয়া কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নাই। হুজুর না বলাটাই উত্তম। মুসা নবী বলতেছে, বলে কসাই একবার তো বলে দেখো। তখন বাবা কসাই বলতেছে, বলে হুজুর গো আমার মা জননী দুটা দোয়া করতে পারে, আল্লাহ আল্লাহ ওগো রব্বুল আলামিন,
ও গো রব্বুল আলামিন আমার মা জননী দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে বন্ধু বানায়া নিও এমন কি জান্নাতীয় বানায়া নিও সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ বাবা মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে তুমি কি জান্নাতে যাবা না বলে হুজুর গো আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি না তো জান্নাতে যাব কি করে বন্ধুত্ব হবে কি করে বাবা মুসা নবী চোখের পানি ফেলায়া বলতেছে বলে কসাই তবে শুনে রেখে দাও এ কসাই আমি হলাম মুসা নবী সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ কথা বলার পরে বেরাদান শোনাবো যখন কসাই বলতেছে বলো হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি তো আল্লাহর নবী মুসা তবে আপনি বলুন না হুজুর আমি কি জান্নাতি আছি মুসা নবী বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মা দোয়া কবুল করে নিয়েছে তুমি জান্নাতি হয়ে গেছো এমন কি না তুমি আমার বন্ধু হয়ে গেছো জোরে বলুন না সুবহানাল্লাহ তাই যুবকরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে সেবা করুন মা বাবাকে সেবা করুন মা বাবাকে যারা ভালোবাসবে মা বাবাকে যারা সম্মান করবে মরার পরে জান্নাতি না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী বাবাজি শোনা মানিক তাহলে বাপ মাকে ভালোবাসতে হবে কি হবে না হবে জি তাহলে বাবাজি নামাজের আগে মাকে চুনুন রোজার আগে মাকে চুনুন হজের আগে মাকে চুনুন যাকাতের আগে মাকে চুনুন আমলের আগে মাকে চুনুন কোরআনের আগে মাকে চুনুন দুনিয়ার সমস্ত জিনিসের আগে মাকে চিনো যারা মাকে চিনেছে তারা ওলি পেয়ে গেছে যারা ওলি পেয়ে গেছে নবী পেয়ে গেছে যারা নবী পেয়ে গেছে তারা বাবাজি আল্লাহ পেয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাই হাত তুলে বলেন মাকে কে কে মোহাব্বত করতে রাজি আছেন হাত তুলে আর টাকা চাইবো না আর টাকা চাইবো না জি এই টাকার লেগে তো হাত তুলছেন না নাকি গো মাকে কে কে ভালোবাসবেন হাত তুলেন কি গো মা বাবাকে দুঃখ কে কে দিবেন হাত তুলেন মা বাবাকে কে কে দুঃখ দিবেন বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে তবে আমি মা বোনদের কাছে একটু অনুরোধ করব বলে মা বোনেরা ওই